বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোনো গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি। পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের এক দারুণ রোমাঞ্চকর পর্ব নিয়ে। এই পর্বে যেমন রয়েছে ভালোবাসার নতুন মোড়, তেমনি রয়েছে রহস্য, অপহরণ, স্মৃতিভ্রংশ, বিশ্বাসঘাতকতা এবং এমন কিছু চমক যা শেষ পর্যন্ত আপনাকে পর্দার সামনে আটকে রাখবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গত পর্বে দেখা গিয়েছিল গোলামকে ঘিরে একের পর এক রহস্য আরও ঘনীভূত হতে শুরু করেছে। ঋতু ধীরে ধীরে বুঝতে পারছে গোলাম শুধু একজন সাধারণ কাজের ছেলে নয়। অন্যদিকে ভাবির আচরণও বারবার ইঙ্গিত দিচ্ছে যে গোলামের অতীতের সঙ্গে তাদের পরিবারের কোনো না কোনো গভীর সম্পর্ক রয়েছে। সবাই জানতে চাইছে গোলাম আসলে কি। দেখা যায় ফাতেমা গোলামকে নিজের সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায়। গোলাম অবাক হয়ে জানতে চায় তার তো কোনো সমস্যা নেই, তাহলে তাকে কেন চেক আপ করানো হবে? ফাতেমা তখন শান্ত গলায় জানায় তাদের একটি মেশিন নষ্ট, তাই চেক করব। এদিকে ঋতু গোলামকে ম্যাডাম বলে সম্বোধন করতে তাকে বারণ করে দেয়। গোলাম মজা করে বলে, তাহলে কি আপনাকে বউ বলে ডাকবো? এই ছোট্ট মুহূর্তটি দুজনের সম্পর্কে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দেয়। এরই মধ্যে চারদিকে হইচই পড়ে যায়। জানা যায় ছোট্ট শ্রেয়াকে অপহরণ করে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শ্রেয়াকে উদ্ধার করতে যাওয়ার পথে পুলিশ এসে গোলামের হাতে একটি অস্ত্র তুলে দিয়ে বলে, এই মিশন আপনাকেই শেষ করতে হবে। চলুন এবার কি ঘটবে আজকের পর্বে। বহুদিন পর শেহজাদের মায়ের কাছে ফিরে আসে শেহজাদের দেহরক্ষী শাফিজ। সে জানায় শেহজাদের উপর যেদিন হামলা হয়েছিল সেদিন সেও তার সঙ্গে ছিল। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। শাফিজ দৃঢ় কণ্ঠে বলে, আমি নিশ্চিত স্যারকে আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। তিনি সবাইকে ভুলে যেতে পারেন, কিন্তু আমাকে ভুলবেন না। হাফিজের এই আত্মবিশ্বাস সবাইকে নতুন করে আশাবাদী করে তোলে। ওদিকে কিন্তু উপস্থিত সবাই গোলামকে সাহস দিতে থাকে। তারা বিশ্বাস করে গোলামের ভেতরে লুকিয়ে আছে সেই সাহসী শেহজাদ চৌধুরী, যে বিপদের মুখোমুখি হতে কখনো পিছিয়ে যায় না। প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত গোলাম রাজি হয়ে যায় অভিযানে অংশ নিতে। কারণ হঠাৎ করেই কারা যেন শেহজাদের উপর আক্রমণ করে বসে। তখন শেহজাদ ওই সময় তারা গাড়ি থেকে নেমে বাহিরে অবস্থান করছিল। ঠিক তখন সাথে সাথে পুরনো শেহজাদের মতো ফিল্মি স্টাইলে গোলাম পিস্তলটি তুলে নেয় এবং গুন্ডাদের দিকে গুলি করতে থাকে। শেষ পর্যায়ে গুন্ডারা পালাতে বাধ্য হয়। অপহরণকারীদের আস্তানায় নিয়ে যাওয়া হয় গোলামকে। সেখানে অপরাধী দলের প্রধান গোলামকে দেখে রহস্যময় হাসি দিয়ে বলে, ওয়েলকাম শেহজাদ, অনেক দিন পর দেখা হলো। গোলাম বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও অপরাধীরা একটুও বিশ্বাস করে না। তারা জানিয়ে দেয় শ্রিয়াকে ফিরিয়ে নিতে হলে শেহজাদের সুইস ব্যাংকে থাকা কোটি কোটি টাকার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। এরপর তারা গোলামের ফিঙ্গারপ্রিন্ট নেয়। সবচেয়ে অবাক করার বিষয়, ফিঙ্গারপ্রিন্ট মিলেও যায়। এরপর আসে আরও বড় পরীক্ষা, ব্যাংকের পাসওয়ার্ড। সবাই ধরে নিয়েছিল গোলাম কিছুই জানে না, কিন্তু অবিশ্বাস্যভাবে গোলাম নিজের অজান্তেই সঠিক পাসওয়ার্ড বলে দেয়। ঘটনাটি দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। এমনকি অপরাধীরাও বুঝতে পারে গোলামের স্মৃতি হয়তো ধীরে ধীরে ফিরে আসছে। পাসওয়ার্ড মিলে যাওয়ার পর রিয়াকে নিরাপদে ছেড়ে দেওয়া হয় এবং গোলাম সবাইকে নিয়ে ফিরে আসে। বাড়িতে ফিরে ঋতুর মনে নতুন সন্দেহ জন্ম নেয়। সে ভাবতে থাকে একজন সাধারণ কাজের ছেলে কিভাবে এমন গোপন পাসওয়ার্ড জানলো। শুধু তাই নয়, ভাবিও এত দৃঢ়ভাবে বলেছিলেন যে গোলাম সব জানবে। তাহলে কি গোলাম সত্যিই শেহজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? এই প্রশ্নের উত্তরই এখন পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। সে গোলামকে ডেকে জিজ্ঞেস করে, তোমার তো ওই ব্যাংকের পাসওয়ার্ড জানার কথা নয়, তাহলে তুমি কিভাবে সঠিক পাসওয়ার্ড দিলে? গোলাম একেবারেই সরলভাবে উত্তর দেয়, আমি নিজেও জানি না ম্যাডাম। তখন মাথার মধ্যে হঠাৎ কি যেন চলে এলো আর আমি বলে দিলাম। পরে দেখলাম সত্যিই সেটা ঠিক ছিল। গোলামের এই উত্তর ঋতুকে আরও চিন্তায় ফেলে দেয়। তার মনে হতে থাকে এতগুলো ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি গোলামের অতীতের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা এখনও সদার অজানা। এদিকে বাড়িতে ফিরে ভাবির আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। তিনি গোলামকে আলাদা করে ডেকে এক গ্লাস পানি আনতে বলেন। গোলাম পানি নিয়ে আসার পরও ভাবির যেন বিশ্বাস হয় না। তিনি গোলামকেই সেই পানি খেয়ে দেখাতে বলেন। গোলাম অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কেন ভাবি তাকে এতটা পরীক্ষা করছেন। এই ছোট্ট ঘটনাটি ওর ঋতুর চোখ এড়ায় না। তার মনে হতে থাকে ভাবি যেন গোলাম সম্পর্কে এমন কিছু জানেন যা অন্য কেউ জানে না।
পরিবারের একজন সদস্য বিরক্ত হয়ে বলে, এই গোলামের চেহারার সঙ্গে অন্য একজনের মিল আছে বলেই তো আমাদের জীবনে বারবার বিপদ আসছে, ওকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। কিন্তু তখনই পরিবারের কর্তা সবাইকে থামিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অন্যের অপরাধের জন্য গোলামকে শাস্তি দেওয়া হবে কেন? নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে শ্রেয়াকে উদ্ধার করেছে, সে আমাদের পরিবারের গর্ব। এই কথায় সবাই চুপ করে গেলেও একজনের মনে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, দিন দিন গোলাম সবার চোখে নায়ক হয়ে যাচ্ছে, যেভাবেই হোক ওকে নিচে নামাতেই হবে। এই সংলাপ স্পষ্ট করে দেয় সামনে গোলামের জন্য আরো বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে। ঋতুর যত্নে ধীরে ধীরে বদলে যাচ্ছে সম্পর্ক। রাতের দিকে গোলামের শরীর খারাপ হয়ে যায়, তার ঠান্ডা জ্বর আসে। ঋতু তখন প্রথমবারের মতো একজন সত্যিকারের স্ত্রীর মতো তার খোঁজ নিতে শুরু করে। সে বলে, আজ নিচে না, ওপরে এসে ঘুমাও। কিন্তু গোলাম লজ্জা পেয়ে রাজি হয় না। সে বলে, আপনি মালিক মানুষ, আমি চাকর, এক বিছানায় ঘুমানো কি ঠিক হবে? ঋতু তখন মুচকি হেসে বলে, সেদিন রাতে তো ঠিকই আমার বিছানায় এসে ঘুমিয়েছিলে। গোলাম লজ্জায় মাথা নিচু করে জানায়, তখন সে ঘুমের মধ্যে ছিল। ঋতু তখন আরও এক ধাপ এগিয়ে বলে, চাইলেই তুমি আমার পাশে থাকতে পারো। এই মুহূর্ত থেকেই দর্শক বুঝতে পারে ঋতুর মন ধীরে ধীরে গোলামের প্রতি নরম হয়ে যাচ্ছে। পরদিন ঋতু জানায় তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান রয়েছে, সে গোলামকে সঙ্গে যেতে বলে। তবে এবার শর্তও দেয়, কাজের লোকের পোশাকে নয়, আজ তোমাকে ভদ্র লোকের মতো সাজতে হবে। গোলামও রাজি হয়ে যায়। এদিকে কেউই বুঝতে পারে না এই জন্মদিনের অনুষ্ঠানেই অপেক্ষা করছে আরেকটি বিশাল টুইস্ট। গোলামকে নিয়ে সবার সন্দেহ দিন দিন আরও গভীর হচ্ছে। একদিকে সাফিজ বিশ্বাস করছে গোলামই শেহজাদ, অন্যদিকে ঋতুও মনে মনে একই প্রশ্নের উত্তর খুঁজছে। আর ভাবির প্রতিটি আচরণ যেন সেই রহস্যকে আরও জটিল করে তুলছে। তাহলে কি সত্যি গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্প এখানেই শেষ করছি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।